আমাদের বাড়িদারার মুহতারাম হজরত আলহাজ হজরত মাওলানা মনির হুসেন কাসেমি হাফিজাহুল্লাহ, উনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করতে গিয়ে উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপিকে লক্ষ্য করে বললেন যে বিএনপি আমরা করি, বিএনপি আমাদের রক্তে মাংসের সাথে মিশে গিয়েছে, আর আলেম হয়েছি এই জন্য ইসলামিক দল করি, বিএনপি করি, ইসলামিক দল করি। আসলে এই আলোচনা দ্বারা সমালোচনা মাকসাদ নয়, কোনো দলকে কটাক্ষ করা বা অবজ্ঞা করা আমার উদ্দেশ্য নয়। বিএনপির প্রতি আমার শ্রদ্ধা। আমরা যতটুকু জানি, আমাদের হেফাজতে ইসলামী বাংলাদেশের অতীতে যে সমস্ত মুরব্বীগণ নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বের ছায়াতলে আমরা ছিলাম, আমাদের মুরব্বীগণ অতি ইখলাসের সাথে, পরিপূর্ণতার সাথে নেতৃত্ব দিয়েছেন। যাদের ইখলাসে সিনাটা ছিল ভরপুর এবং আপোষহীন, এবং বাতিলের মোকাবেলায় তারা ছিল বীর মুজাহিদ এবং সিফা সালাত। আল্লাহর কাছে দোয়া করি আমাদের এই মুরব্বীগণকে আল্লাহ পাক যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন। কিন্তু ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মুরব্বীদের রেখে যাওয়া প্রাণের এ সংগঠন হেফাজত ইসলামী বাংলাদেশ কেন যেন নেতৃবৃন্দের কথা দ্বারা আমার কাছে মনে হয় একটু বিতর্কিতর ভিতরে চলে যাচ্ছে। ইদানিং আমরা ফেসবুকে বা অনলাইনে দেখতে পাচ্ছি, দল হিসাবে, গণতান্ত্রিক দেশ যেহেতু, সে দল হিসাবে তাদের প্রতি শ্রদ্ধা, কিন্তু বিষয়টা হলো একজন জাতীয় নেতা এবং ইসলামী স্কলার যাদের দিকে জাতি তাকিয়ে থাকে, আমার মনে হয় কথাগুলি সেই মুআফেক এবং সে অনুযায়ী আমাদের বলা উচিত। বিএনপি রক্তে মাংসের সাথে মিশে গেছে, তো এখানে চিন্তা করতে হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ কি চায় এবং বিএনপি রাজনৈতিক দল হিসাবে বিএনপি কি চায়। আমরা সবাই জানি যে রাজনৈতিক মতাদর্শের থেকে আমরা পৃথক, যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদ বিশ্বাসী। আপনাদের আগে বুঝতে হবে গণতন্ত্র এই জিনিসটি কি। আমি যতটুকু জানতে পেরেছি, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একখানা কিতাবখানা আপনারা মোতালা করতে পারেন, ইসলাম ও রাজনীতি। হযরত ওয়ালাই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। এই বিস্তারিত আলোচনা করলে তো অনেক লম্বা সময়ের প্রয়োজন, তো এখানে সংক্ষিপ্তভাবে শুধু বুঝাইবার লক্ষ্যে আপনাদের সামনে কথাগুলি উপস্থাপন করা যেতে পারে। হযরত ওয়ালা বলেন, পশ্চিমা দুনিয়ায় যেসব চিন্তাবিদ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যাদেরকে মুক্ত চিন্তার গণতন্ত্রের রূপকার মনে করা হয়, মূলত তারা হলেন তিনজন দার্শনিক। একজন হলো ভোল্টায়ার, আরেকজন হলো
মন্টেস্কু, আর একজন হলো রুশো। এই তিনজনের চিন্তাধারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছেন, যেগুলো ফল হিসাবে গণতন্ত্র অস্তিত্ব লাভ করেছে। এই তিনজনই ছিলেন ফ্রান্সে। তাদের সংক্ষিপ্ত মূল বক্তব্য যাহা বোঝা যায়, এই তিনটি মৌলিক দৃষ্টিভঙ্গি, এগুলোর প্রস্তাবকরা মুক্ত চিন্তা এবং ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের গোড়পত্তন করেছেন। সরকারকে ধর্ম থেকে পৃথক করেছেন। ক্ষমতার বিভাজন এবং ব্যক্তি স্বাধীনতার আওতায় জনপ্রতিনিধিদের প্রশাসন, অর্থাৎ ধর্ম এক জায়গায়, রাজনীতি আর এক জায়গায়। সকল ক্ষমতার মূল উৎস জনগণ। এটা হলো অন্যান্য রাজনৈতিক দলের মতাদর্শ, যারা গণতন্ত্রে বিশ্বাসী। সেই দৃষ্টিকোণ থেকে বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী। আর আমরা যারা ইসলামিক দলকে ভালোবাসি, ইসলামিক দলগুলিকে সমর্থন করি, আমরা কোরআন সুন্নায় বিশ্বাসী, আল্লাহর আইন এটাই বিশ্বাসী। অতএব আমার মনে হয় দল হিসাবে সম্মান পেতে পারে, কিন্তু একজন আলেম হিসাবে একটি গণতান্ত্রিক দল যারা ধর্মনিরপেক্ষতে বিশ্বাসী, সে দল আমার রক্তে মাংসে মিশতে পারে না, এমনটি না, তবে তারা শ্রদ্ধার প্রাপ্ত। এখানে দেশ, জাতি, মানবতা, ইসলামের ক্ষেত্রে আমরা একতা ঘোষণা করতে পারি, কিন্তু তাই দেখে আমরা কোরআন সুন্নাত থেকে বিমুখ হয়ে আমরা কোনো গণতান্ত্রিক দলকে রক্তে মাংসে মিশে নিতে পারি না। আমার মনে হয় এই কথাটা কোরআন সুন্নাহ ভিত্তিক হবে কিনা এটা আমার বোধগম্য না। আর যেহেতু তেনারা বড় নেতৃত্বে আছেন, হেফাজত ইসলামের বড় দায়িত্বে আছেন, সেই হিসাবে হযরত ওয়ালাদের জবান দিয়ে এমন কথাও বের হওয়া উচিত নয় যে হেফাজত ইসলামী বাংলাদেশ বিতর্কের মুখে পড়বে। অতএব আমাদের চিন্তাধারা এমন হওয়া উচিত, আমরা ইসলামিক যে দলগুলি আছে, আমরা সে দলগুলি আপোষে পরামর্শে কোনো তর্ক বিতর্ক থাকলে, কোনো মাসআলার দিক দিয়ে যদি কোনো সমস্যা থাকে, আকীদাগত কোনো সমস্যা থাকে, তাহলে সে বিষয়ে আমরা পরস্পরে আলোচনা করে দেখতে পারি এবং পর্যালোচনা করে ইসলামিক দলগুলো আমরা ঐক্যের ব্যানারে আসতে পারি, একটি ভোট বাক্সে আমরা আসতে পারি। আমার মনে হয় এই চিন্তাটা করা যেতে পারে। কেননা ক্ষমতা মূলত এই জিনিসটি কি, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে আমরা তাকাই, আসলে মূলত ক্ষমতা এক কঠিন জিনিস, এর বাস্তবতা বড় কঠিন। হাদিস শরীফে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছিলেন, লা তাসআল ইমারাতা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন কিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। আমির হওয়ার জন্য আবেদন করো না, যদি আবেদনের পরিপ্রেক্ষিতে তোমাকে আমিরত্ব দেওয়া হয় তাহলে তোমাকে তার হাওলায় ফেলে দেওয়া হবে, অর্থাৎ তোমাকে তার দায়িত্ব বহন করতে হবে। আর যদি তোমাকে আমিরত্ব আবেদন ছাড়া প্রদান করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একখানা কথা আসছেন, ভয়ানক একটি কথা। তারিখে তাবারিতে আছে, এক ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পেশ করে ওমর পুত্র আব্দুল্লাহকে পরবর্তী খলিফা বানিয়ে যাওয়ার জন্য। এতে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রথমত বলেন, আমি কি এমন ব্যক্তিকে খলিফা নিয়োগ করব যে নাকি সঠিকভাবে স্ত্রী তালাক দিতেও জানেন। তারপর তিনি বলেন, বিহাসবি আলি ওমর আইহাসাবু মিনহুম রাজুলুন ওয়াহিদুন, ওমরের খানদানের জন্য যথেষ্ট যে তাদের মধ্য থেকে একজনের নিকট থেকে হিসাব নেওয়া হবে। ওয়ায়াসআল আন আমদিন উম্মাতিন মুহাম্মাদিন, এবং তাকে মুসলিম উম্মার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আম্মা লাকাদ জাহাদতু নাফসি ওয়া হারামতু আহলি, আমি নিজেকে এই সংকটে ফেলে দিয়েছি এবং এই কাজ আমার পরিবারের লোকের জন্য আমি হারাম সাব্যস্ত করেছি। যদি আমি কোনো রকমে নিষ্কৃতি পেয়ে যাই, এমন অবস্থায় যে আমার গুনাহও নেই সওয়াবও নেই, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করব। ইন্নী লাসাঈদ, আমি নিজেকে কি মনে করব? সৌভাগ্যবান মনে করব। তাহলে ক্ষমতাটা কত কঠিন জিনিস। শুধু তাই নয়, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খায়েশ প্রকাশ করলেন, তাকে যেন কোনো হুকুমত প্রদান করা হয়। এর প্রেক্ষিতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু যার ইন্নাকা দাঈফুন, হে আবু যার তুমি দুর্বল। আর এই হুকুমত একটি আমানত এবং কিয়ামতের দিনে লাঞ্ছনা ও অপমান। তবে কেউ যদি এই আমানত যথার্থ তরিকায় গ্রহণ করে এবং এর আরোপিত শর্তগুলি ঠিক ঠিক আদায় করে, তাহলে ভিন্ন কথা। অর্থাৎ আমরা এই কথাগুলা দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই সমস্ত কথা দ্বারা বুঝতে পারি ক্ষমতা এক কঠিন জিনিস, যাহা কাল মাহশারে জবাবদিহিতার উচ্চ পর্যায়ের এক জিনিস। তো অতএব ক্ষমতার লালসা নয়, ক্ষমতার লোভ নয়। হযরত ওলামায়ে কেরাম সবসময় ক্ষমতার থেকে, ক্ষমতার চাওয়া পাওয়ার থেকে দূরে থাকারই চেষ্টা করবে। কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি কেন? বলে আজকে ক্ষমতার অসৎ ব্যবহার, অসৎ লোকদের দ্বারা পরিচালিত হওয়ার কারণে আজ সুশাসন নাই, আজ দুর্নীতি, পাপাচার, খুন খারাপি, ধর্ষণ সব কিছুতে জাতি নিমজ্জিত, অন্ধকারে নিমজ্জিত। যার পরিপ্রেক্ষিতে কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠনে আমরা হযরত ওলামায়ে কেরাম চেষ্টায় নিয়োজিত, বিভিন্ন ইসলামিক দল নিয়োজিত। তার মানে এই নয় যে আমরা ক্ষমতা লোভী, ক্ষমতা আমাদের প্রয়োজন। আমরা চেষ্টা চালিয়ে যাব। যেহেতু সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইসলামী হুকুমতের ব্যাপারে। কি ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওয়া'আদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল যদি আমাদের পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর ওয়াদা আছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্ব আল্লাহ মুসলিমদের হাতে উঠিয়ে দিবেন। ঈমান কি? ঈমানের ব্যাখ্যা হলো 5 বস্তুর নাম ঈমান: আকীদা, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। আর চিন্তাধারা করলে ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ চিন্তা ফিকির করলে দেখা যায় আজকে সত্যি আমাদের ঈমানটা বড়ই দুর্বল। আমাদের আকীদাগত অনেকেরই সমস্যা। আমাদের আকীদা ভালো থাকলেও অনেকের আমাদের নেক আমলের সমস্যা, মুআমালাতের সমস্যা, মুআশারাতের সমস্যা, আখলাকগত সমস্যা। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন, তাদের এই পরিপূর্ণ ছিল, যার ফলে সংখ্যায় অল্প হলেও আল্লাহ পাক তাদের এই জমিনের খেলাফত উপহার দিয়েছিল। প্রিয়
আমার সম্মানিত আলেমার, আমার সারেতাজ, আমার মাথার মুকুট, সম্মানিত ওলামা হযরত, এই দৃষ্টিকোণ থেকে আমরা ক্ষুদ্র, আমরা দুর্বল, এলেম আমলে আসলে কারো সমালোচনা মাকসাদ নয়। আমি অনুরোধ করছি, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, কারো গীবত বা শেকায়েত করা আমার উদ্দেশ্য নয়। শুধু কোরআন সুন্নাহর আলোকে যতটুকু বুঝতে পারছি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত কথা, এটা কোনো দলের কথা নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত কথা। অতএব যার যার দ্বারায় শেষে রাজনীতি করবে, এটা তার এই দেশের এখতিয়ার, তার স্বাধীনতা। অতএব আমার রক্তে মাংসে একমাত্র কোরআন সুন্নাহয় মিশে থাকবে, আমার রক্ত মাংসে একমাত্র আমার ইসলামিক সংগঠনের আদর্শই মিশে থাকবে, আমার রক্ত মাংসে, আমার দেহতে আমার দেশ, আমার মানবতা, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের অধিকার, এগুলোই আমার রক্তে মাংসে মিশে থাকবে। আমার রক্তে মাংসে কোনো মানবরচিত আইন, কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম, কোনো দলের আদর্শ আমার শরীরে, আমার রক্তে মাংসে মিশবে না, এটাই আমি মনে করি। অতএব এখন সময় এসেছে সমস্ত ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হয়ে একটা ভোটের বাক্স চলে যাক। পারা না পারা, বিজয় না বিজয়, এটা সমস্ত হলো পরাজয়, এই সমস্ত হলো আল্লাহ পাকের হাতে। অতএব যদি আমরা ঐক্যও থাকি, আমরা যদি ক্ষমতায় নাও যেতে পারি, ঐক্যের একটা দাম আছে এবং ঐক্যের একটা শক্তি আছে। কমপক্ষে আমরা যদি সবাই ঐক্য থাকি, অন্য দলও যদি ক্ষমতা যায়, কমপক্ষে ফ্যাসিস্ট এবং চুরি ডাকাতি এগুলা সহজে করতে পারবে না, কারণ তারা বুঝতে পারবে সমস্ত ওলামা হযরত এক প্ল্যাটফর্মে আছে। অতএব আসুন আমরা সকলে সমস্ত কথার থেকে এখন ফিরে থাকি, এমন কথা জবান দিয়ে বের না করি যাতে আমার দল, আমার সংগঠন, প্রাণের সংগঠন, ইসলামিক সংগঠন, এই সংগঠনটা বিতর্কিত হয়, এমন কথার থেকে আমি বেঁচে থাকব। আমি এই বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। কোনো ভুল আমার দ্বারা হয়ে গেলে কমেন্টসে জানাবেন, আমি সংশোধন হয়ে যাব ইনশাআল্লাহ।